ভগবানের প্রতি যদি সম্পূর্ণরূপে সমর্পণ করা যায় তাহলে হয়তো নিজেদের জীবনের সব ইচ্ছা পূর্ণ করা যায়। ইতিমধ্যে আপনারা এই ভিডিওটি দেখেছেন সমগ্র ফেসবুক জুড়ে, ইউটিউব জুড়ে। ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন একজন বাবা তার মূর্ছিত সন্তানকে নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছে, পুরী স্থিত জগন্নাথ দেবের মন্দির। এবং সেই শ্রীক্ষেত্র, সেই মন্দিরে যখন উপস্থিত হলো, তারপর তার সন্তান অকস্মাৎ মানে আকস্মিকভাবে তার সন্তান চোখ খুললো, হাত পা নড়াচ্ছে এবং কান্না করে উঠল। এবং এই ঘটনার সাক্ষী শুধুমাত্র আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এমনটা নয়, সমগ্র বিশ্ববাসী এবং সেই মন্দিরে উপস্থিত কোটি কোটি জনতা, কোটি কোটি মানুষ। একবার ভেবে দেখেছেন যে ভগবানের প্রতি যদি অগাধ বিশ্বাস থাকে, ভগবানের প্রতি যদি সত্যিকারের রূপে যে ভগবান তোমার উপরে ছেড়ে দিলাম, তুমিই সব করো, এবং সে কিন্তু আপনার সমস্ত বেদনা, কান্না, সমস্ত কিছুকে রূপান্তর করে হাসিতে পরিণত করবে, সুখে পরিণত করবে। সেটা আবারও আমরা প্রমাণ করি। আমরা বারবার শুনেছি যে প্রভু জগন্নাথ কাউকে ফেরান না, তিনি জগতের নাথ, তিনি সর্বদা সকলকে ভালোবাসেন, সকলকে স্নেহ করেন, সকলকে তার মনের ইচ্ছা পূর্ণ করতে দেন। কিন্তু সেই জগন্নাথের আজকে কি পরিণতি? আজকে জগন্নাথের মন্দিরে গেছে এবং সেই মানুষটি যখন তার সন্তানকে নিয়ে গেছে, তার পা খালি পায়ে হাঁটতে হাঁটতে কোথা থেকে এসছে এবং কত কষ্ট মনে বেদনা নিয়ে, যে আমার সন্তান একবার চোখ খুলে দেখুক, আমার সন্তান একবার দেখুক, আমার সন্তান একবার কথা বলুক, আমার সন্তান একবার কান্না করুক। এবং সেটাই হয়েছে। প্রভু জগন্নাথ তার ডাকে সাড়া দিয়েছে এবং সাড়া দিয়ে তার চোখের জল মুছে দিয়েছে। তার সন্তান মূর্ছিত অবস্থা থেকে ফিরে এসছে, তার সন্তান আজ কথা বলছে, তার সন্তান আজ কান্না করা বন্ধ করেছে। আর তার সন্তান আজকে সকলের সামনে এক মিরাকেল ঘটিয়েছে এবং ভগবান তাকে সেই মিরাকেল ঘটাতে সাহায্য করেছে। একবার ভাবুন, জগন্নাথ দেবকে আর কত ভুল বুঝবেন। এই প্রভু জগন্নাথ, তিনি যে প্রভু জগতের নাথ, তার কাছে সকলেরই যেতে হবে, তার কাছে সারেন্ডার করতে হবে। ভগবানকে পেতে হলে তার কাছে সম্পূর্ণরূপে তার হতে হবে, তাহলেই তো ভগবানকে পাওয়া যাবে। এটা কিন্তু আবারও প্রমাণিত হলো। যাই হোক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।